হাই, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি এটা থেকে বুঝতেই পারছো এটা কি হয়েছিল। এটা হয়েছিল হচ্ছে আলু চাট, বাঙালি স্ট্রিট ফুডের অন্যতম আরেকটা স্ট্রিট ফুড, যেটা আমরা ঘরেই নিয়ে চলে এসেছি, মানে নিজেরা বানিয়েছি। আমার তো দারুণ লেগেছে খেতে, ঘরে বানানোটাই। আমি বাইরে কখনো খাইনি, আর এটা আমার ফার্স্ট টাইম ছিল খাওয়া। মা বললো চ বানাই, বানালাম, তো দারুণ হয়েছিল খেতে। তো দেখি এটা বানাতে আমাদের কি কি লাগছে। আমার তো খুব সুন্দর লেগেছিল খেতে। তোমাদের কার কার ভালো লাগে খেতে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখি কি কি লাগছে এটা বানাতে। এই যে প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি, কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নেব, কুচি কুচি করে। আমার মা কাটছে স্লো মোশনে, খুব আস্তে আস্তে কাজ করে আমার মা, খুবই আস্তে আস্তে করছে, দেখতেই পাচ্ছেন। কুচি কুচি করে কেটে দিতে, কুচি কুচি করে। চলুন কেটে পরে আসছি। তারপর মিক্সিতে আদা, রসুন আর টমেটো মা ভাবছে কী করবে, দিয়ে পরে ভেবে পরে দিয়েই দিল শেষ পর্যন্ত। তারপর কড়াইয়ে তেল নিয়ে নেব, ঢেলে নেব, সরি ভুল হতেই থাকে ছোটোখাটো। তারপর তেলে জিরে দিয়ে দেব, গোটা জিরে। তারপর গোটা জিরেটার সাথে পেঁয়াজ দিয়ে দেব, যে পেঁয়াজটা আমরা কুচি করে রেখেছিলাম। তারপর পেঁয়াজটাকে আমরা নেড়ে নেড়ে ভেজে নেব, নেড়ে নেড়ে, বেশি লাল যেন না হয়, একদম অল্প লাল হলেই হবে। তারপর যে আমরা মশলাটা পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দেব, এই যে। ওটা দেওয়ার পর একটু জল দিয়ে দেব, তারপর এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর যে বেসিক মশলাগুলো আছে ওইগুলো আমরা দেব, যেমন হলুদ, ধনে, স্বাদ মতো নুন, জিরে আর চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে মশলাগুলো দিয়ে আমরা নেড়ে নেব। আমি আসলে কথাটা খুব ফাস্ট বলছি আর জিনিসগুলো দিচ্ছি আস্তে আস্তে। এই যে তারপর নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমরা মটর সেদ্ধ করতে দিয়েছিলাম, তারপর সেদ্ধ হয়ে গেছিলো, সে মটর সেদ্ধটা আমরা দিয়ে দিয়েছিলাম। এটা ঘুগনি হবে, তো পুরো মটর সেদ্ধটা আমরা দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা হয়েছে ওর মধ্যে। এবার আমরা এটাকে নেড়ে নেব। তারপরে যে আমরা আলু সিদ্ধ করে নিয়েছিলাম ওইগুলো দেখানো হয়নি, ওইগুলো স্কিপ করে গেছি। তো আলুটাকে সেদ্ধ করে নিয়ে আমরা এবার আলুটাকে মশলা দিয়ে মাখবো। তারপরে এই যে কুচি করে রাখা লঙ্কা দিয়ে দেব, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব, তারপর জিরে দেব 1 চামচ, ধনেও দেব 1 চামচ, নুন স্বাদ মতো দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটু দেব। তার সাথে চাট মশলাটাও দিতে হবে।
এই যে আমি মাখছি। তো চলো মেখে নেওয়ার পর কথা হবে। তো আমাদের মাখা কমপ্লিট। এই যে এখন মা আলুর টিকিয়াগুলোকে বানিয়ে নিচ্ছে। এই যে আমাদের সব টিকিয়াগুলো বানানো কমপ্লিট। এবার এগুলোকে আমরা তাওয়াতে একটু তেল দিয়ে সেকবো। তো চলো সেকে নিই। তো এই যে আমাদের সব টিকিয়া ভাজা প্রায় কমপ্লিট। এই দেখো, তারপরে টিকিয়াগুলোর উপরে ঘুগনিটা দিয়ে দেব। ঘুগনি দেওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব, কুচি করে রাখা লঙ্কা দিয়ে দেব, তারপর সেও ভাজা দেব। সেও ভাজা দেওয়ার পর একটু ওপর থেকে চাট মশলা ছড়াবো, আর একটা ভাজা মশলা হয় না, শুকনো লঙ্কা জিরে ওগুলো দিয়ে একটা যে রোস্টেড একটা মশলা হয়, ওই মশলাটা দিয়ে দেব, আর ওপর থেকে সস। আর এই যে বাবা খাচ্ছে, বাবার খুব ভালো লেগেছিল, আমাদেরও ভালো লেগেছিল। বাবা তো খুব নাম করেছিল। এই যে দেখো কতটা সুন্দর লাগছিল খেতে, কতটা সুন্দর লাগছে দেখতে, তার ভাবো খেতে কতটা সুন্দর লাগবে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো টাটা।